আজ মার্কেটে ব্যাঙ্ক নিফটিতে বিশাল বড় র্যালি এবং ব্যাঙ্ক নিফটি একটা ইম্পর্টেন্ট লেভেলকে ব্রেক করেছে। গতকালের অ্যানালিসিস ভিডিও যারা ডেইলি অ্যানালিসিস ভিডিও দেখেন তারা কয়েকটা বিষয় আমি গতকাল আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। প্রথম কথা হচ্ছে মার্কেটে যে পরিমাণে এফআইআই সেল করেছে ইন্ডেক্স ফিউচারে, আমি আমার দশাতে লাস্ট আমি মার্কেটে প্রায় মোর দ্যান 12 ইয়ার্স মার্কেটে আমি আছি। তো আমি মার্কেটে এত সেল এফআইআই করতে দেখিনি। ইভেন করোনার টাইমেও আমি এফআইআইকে এত সেল করতে দেখিনি ইন্ডেক্স ফিউচারে। তো যখনই ইন্ডেক্স ফিউচার নিচের দিকে আসে মার্কেটে, সেখান থেকে এফআইআই মানে এফআইআই যেখানে সেলিং পজিশন বেড়ে যায় সেখান থেকে এফআইআইকে বাই করতে হয়। এটা একটা কারণ ছিল। দ্বিতীয় কথা আমি শেয়ার করেছিলাম আপনাদের সঙ্গে যে মার্কেটে যুদ্ধ যে ব্যাপার, এগুলোকে যতটা ইগনোর করতে পারবেন ততই ভালো। আমাদের ইন্ডিয়ান মার্কেটের ক্ষেত্রে কিছু ইম্পর্টেন্ট লেভেল আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আজকের মার্কেট যদি আপনি দেখেন তাহলে ব্যাঙ্ক নিফটিতে দুর্দান্ত মুভমেন্ট, যেমনটি আমি লাস্ট দুদিন ধরে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে ব্যাঙ্ক নিফটির থেকে কিন্তু স্ট্রং লাগছে। ব্যাঙ্ক নিফটির প্রাইস অ্যাকশন যদি আপনি দেখেন, যেখানে নিফটির একদম লোয়ের কাছে চলে এসেছিল, মানে লাস্ট 6 মাসের লো, লাস্ট 1 বছরের লো, যেখানে নিফটি ক্রস করেছিল লাস্ট 6 মাসের লো। যদি আপনি দেখেন লাস্ট 6 মাস বলবো না, লাস্ট এপ্রিল থেকে এই লো নিফটি ব্রেক করেছিল। তো সেখানে ব্যাঙ্ক নিফটি কিন্তু এই লো ব্রেক করেনি, আপনাদের এটাও নিশ্চয়ই মনে থাকবে। তো কম্পারেটিভলি ব্যাঙ্ক নিফটি স্ট্রং। আরবিআই মনিটারি পলিসিতে ব্যাঙ্ক নিফটিতে যাতে লিকুইডিটি মানে আমাদের কারেন্সি যাতে স্ট্রং হয় তার জন্য বিভিন্ন মেজার নেওয়া হয়েছে। তো এই যে কারণগুলো, এই কারণগুলো কিন্তু একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর ছিল এবং ব্যাঙ্ক নিফটি গতকাল আমি ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। যদি 15 মিনিটের চার্টে আমরা দেখি যে 15 মিনিটের চার্ট দেখুন, এই লেভেল আমি গতকালই আপনাদের সঙ্গে এখানে ড্র করেছিলাম যে এই লেভেলের মাঝখানে কোনো ট্রেড প্ল্যান থাকবে না। এর উপরে যদি ব্যাঙ্ক নিফটি যায়, দেখুন ফার্স্ট ক্যান্ডেল, ফার্স্ট 5 মিনিট যদি আপনি দেখেন তাহলে ফার্স্ট 5 মিনিট ক্যান্ডেল যদি দেখেন, ফার্স্ট 5 মিনিট ক্যান্ডেল ওই লেভেলকে ব্রেক করেছিল এবং মার্কেট আমি প্রথম থেকে আজকে লং সাইডে ব্যাঙ্ক নিফটিতে ছিলাম। দেখুন যারা আমার সঙ্গে প্রাইভেট গ্রুপ আছে আমাদের আছে, যারা যুক্ত হতে চান, নিফটি ব্যাঙ্ক নিফটির ইম্পর্টেন্ট লেভেল, ইন্টারডে বেসিসে ট্রেডিং প্ল্যান কি থাকবে, সমস্ত কিছু কিন্তু আমি ওখানে ডিসকাস করি এবং বিভিন্ন স্টকের ক্ষেত্রে যেভাবে করা যায় আমি সেভাবে ট্রেডিং যদি আপনি জানেন আপনি করতে পারবেন। আপনারা চাইলে জয়েন হতে পারেন। ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে অ্যালাইস ব্লুর অ্যাকাউন্ট ওপেনিং লিঙ্ক থাকবে, ওখান থেকে অ্যাকাউন্ট ওপেন করে যদি আপনি এফিনোতে ট্রেড করেন, তো ফার্স্ট ট্রেড করার পরে আপনি আমাকে স্ক্রিনশট শেয়ার করবেন। অ্যালাইস ব্লুতে যদি আপনি ট্রেড করেন সেক্ষেত্রে আপনার জন্য পুরো গ্রুপ ফ্রি থাকবে, ঠিক আছে? ইন্টারডেতে আজকে ভালো ট্রেডিং অপরচুনিটি ছিল এবং বিভিন্ন জায়গাতে এবং খুব ভালো ট্রেডিং প্ল্যান আজকে মার্কেটে কিন্তু ছিল। এই জিনিসটা যদি আমরা নিফটির ক্ষেত্রে দেখি, আমি এটা ড্র করা বন্ধ করে দিলাম। কালকের ভিডিও আমি এখন বানাচ্ছি প্রায় রাত 11:30 বাজে, ঠিক আছে? তো কি করব, মানে সময় পাওয়া হয়ে ওঠে না। তো একটা ছোট্ট ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি কালকের জন্য ট্রেডিং প্ল্যান কি থাকবে মার্কেটে। তো আমি 15 মিনিটের চার্ট ওপেন করছি এখানে ব্যাঙ্ক নিফটি। দেখুন ব্যাঙ্ক নিফটি ইম্পর্টেন্ট, বাট নিফটিতে এই মুভমেন্টটা কিন্তু হয়নি। নিফটিতে এই মুভমেন্টটা হয়নি কারণ ব্যাঙ্ক নিফটিতে ম্যাক্সিমাম ব্যাংকের সাপোর্ট ছিল, বাট নিফটিতে কিন্তু ব্যাংকের সাপোর্ট ছাড়া বাকি আইটি ইন্ডেক্সের সাপোর্ট ছিল না। তবুও নিফটি ডে হাইতে গিয়ে ক্লোজ করেছে। নিফটি যদি আগামীকাল আমরা দেখি আজকের হাইকে ব্রেক করছে, ধরে রাখুন 23,300 লেভেলকে ব্রেক করছে, তাই নিফটিতে ট্রেডিং প্ল্যান লং সাইডেই হবে উপরের দিকে। নিফটি এখান থেকে 250-300 পয়েন্টের মুভমেন্ট কিন্তু এখানে ওপেন হবে, ঠিক আছে? 250-300 পয়েন্টের মুভমেন্ট, বাট একবারে হবে না, আস্তে আস্তে যাবে। আর নিফটি যদি কালকে এই রেঞ্জের মধ্যেই থেকে যায়, এই রেঞ্জের মধ্যেই থেকে যায়, তাহলে কিন্তু বড় কোনো ট্রেড প্ল্যান নিফটিতে থাকবে না। বাট অবশ্যই নিফটিতে না থাকলেও স্টকে থাকবে, নিফটিতে না থাকলেও ইন্ডেক্সে থাকবে। ট্রেড তো আপনার অপরচুনিটি মার্কেট দেবে, এর মধ্যে কোনো ট্রেড প্ল্যান থাকবে না। উপরে 23,285, নিচে 23,050। যদি নিফটি 23,050 মানে লোকে ব্রেক করে, এবং গতকাল শেয়ার করেছিলাম যে এই লেভেলে, আমি গতকালও বলেছিলাম যে যদি লোকে ব্রেক করে তাহলে আপনি এখান থেকে ট্রেড প্ল্যান পাবেন, যেখানে নিফটি নিচের দিকে আরও মুভমেন্ট দেখাতে পারে। বাট মার্কেটে গিফট নিফটি আমি একটু আগে দেখছিলাম যেখানে প্রায় 150 পয়েন্ট 100 পয়েন্ট নেগেটিভে ট্রেড করছে, বাট গিফট নিফটি দেখে লাভ নেই। আগামীকাল মার্কেট দেখতে পারবেন, দেখুন মার্কেট প্রচণ্ড ভোলাটাইল। যদি আপনি ওয়ার্ল্ড মার্কেট দেখেন, দেখুন এটা হচ্ছে ডাউ জোন্স। ডাউ জোন্স পুরো নিচের দিকে ফল হচ্ছিল, কন্টিনিউ নিচের দিকে ফল হচ্ছিল
এবং নিচের দিকে ফল হওয়ার পরে দেখুন 5 মিনিটের চার্ট ওপেন করছি, দেখুন সাডেন কিন্তু রিকভারি দেওয়া স্টার্ট করেছে। কোথায় গিয়ে শেষ করবে রাত 1:30টা পর্যন্ত আমি জানি না, বা নিচের দিকে আবার চলে আসবে কিনা তাও আমি জানি না। সঙ্গে যদি আপনি গোল্ড দেখেন, গোল্ড কন্টিনিউ ফল, গোল্ডে আমার ভিউ বিয়ারিশই, ঠিক আছে? আমি অনেক আগে থেকে আপনাদের সঙ্গে শেয়ার করেছি অনেক ভিডিওতে। আপনারা গোল্ড নিয়ে অনেক মাতামাতি, সিলভার নিয়ে অনেক মাতামাতি করেছেন কয়েকদিন আগে। তো গোল্ড সিলভারের যদি এভারেজ রিটার্ন দেখা হয়, তাই লাস্ট 20 ইয়ার্সে গোল্ড সিলভারের রিটার্ন হচ্ছে এভারেজ 11%। সেখানে ইকুইটিতে যদি আপনি ইনভেস্টমেন্ট করেন, সেখানে 13-14% কিন্তু মিনিমাম লাস্ট 20 ইয়ার্সের যদি আপনি দেখেন, তাই 13-14% থাকে। এবং সেখানে যদি আপনি সঠিকভাবে পোর্টফোলিও বানাতে পারেন মিউচুয়াল ফান্ডের মাধ্যমে, তাহলে কিন্তু আপনার আরও বেশি রিটার্ন সেখান থেকে আপনি জেনারেট করতে পারেন। তো আমি মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর, অ্যাজ এ মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর আমি আপনাদেরকে মিউচুয়াল ফান্ড সংক্রান্ত সমস্ত বিষয়ে হেল্প করতে পারি। তো যদি আপনাদের কারোর মিউচুয়াল ফান্ডের পোর্টফোলিও রিভিউ করানোর দরকার হয়, বা পোর্টফোলিও ধরুন আপনি নতুন করে বানাতে চান, সেক্ষেত্রে আপনি এসআইপি মোডে আপনি ইনভেস্টমেন্ট করতে চান, লামসাম করতে চান, কারণ মার্কেট নিচে আছে এই সময় লামসাম আপনি করতে পারেন। বা যদি মনে করেন যে না আমি এসডব্লিউপি করবো একটা বড় অ্যামাউন্টে, সেখান থেকে এসডব্লিউপিতে মার্কেটে আপনার ক্যাপিটাল থাকবে, আপনি মানে একটা ইন্টারেস্ট বলুন বা একটা প্রফিটের টাকা তুলতে পারবেন, এবং আপনার ফান্ডটাও আগামী দিনে বাড়বে, যেটা ব্যাংক পোস্ট অফিসে কিন্তু হয় না। তো এই সমস্ত বিষয়ে মিউচুয়াল ফান্ড সংক্রান্ত ব্যাপারে আপনি আমার সঙ্গে কনসাল্ট করতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে দেওয়া থাকে ডেসক্রিপশন বক্সে, তবুও দিয়ে দিচ্ছি 9831271670। হোয়াটসঅ্যাপ করবেন, যদি প্রয়োজন হয় আমি অবশ্যই আপনাদের সঙ্গে কন্ট্যাক্ট করে নেবো, বা আমি আপনাদের সঙ্গে যোগাযোগ করে নেব। অযথা সবাই ফোন করবেন না, সেক্ষেত্রে আমি নিজেও ট্রেডার, আমি ট্রেডিং করি, সেক্ষেত্রে সমস্যা হয়ে যাবে। যদি আপনার প্রয়োজন হয় সত্যি সত্যি অবশ্যই আমি কল করে নেব, দরকার হলে আমি আপনার সঙ্গে যোগাযোগ করে নেব। তো এই সমস্ত ব্যাপার আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। দেখুন ক্রুড অয়েলে, দেখুন ক্রুড অয়েলের আজকে 5% ফল আমি একটু আগে আপনাদের সঙ্গে শেয়ার করলাম, যে ক্রুড অয়েলে 5% ফল হয়েছে। ইন্টারন্যাশনাল মার্কেট যদি আপনি দেখেন, এটা ইন্টারন্যাশনাল মার্কেটে দেখুন সাডেন ক্রুড অয়েলে ফল আসছে, কন্টিনিউ ফল ফল ফল। আমি শেয়ার করার পরে দেখুন 10টা 5-এ একটা এমন একটা ক্যান্ডেল এলো, যে ক্যান্ডেলে 5 মিনিটের ক্যান্ডেলে ক্রুড অয়েল এখান থেকে 3%-এর আপসাইড মুভমেন্ট। ইভেন 5 মিনিটের ক্যান্ডেলে মার্কেট কতটা ভোলাটাইল হলে এরকমটি হয়, ঠিক আছে? সেম আমাদের ইন্ডিয়ান মার্কেটেও যদি দেখেন, ক্রুড অয়েলে আমাদের ইন্ডিয়ান মার্কেটে এখন প্রাইস চলছে প্রায় 8434, এবং এ চলে গেছিল 8222 লেভেল থেকে, মানে 8222 থেকে এ উপরের দিকে জাম্প মারে 5 মিনিটের মধ্যে, উপরের দিকে জাম্প মারে 8532। মার্কেট কতটা ভোলাটাইল বুঝতে পারছেন? তো আমি ক্রুড অয়েলে বা ন্যাচারাল গ্যাস বা কমোডিটি মার্কেটেও ট্রেড করি, ঠিক আছে? তো আপনারা চাইলে আমার সঙ্গে প্রাইভেট গ্রুপে জয়েন হতে পারেন, ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্স আমি আবার আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর কালকের জন্য ট্রেডিং প্ল্যান খুব ইম্পর্টেন্ট, আমি নিফটি ব্যাঙ্ক নিফটি আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন কালকের জন্য ব্যাঙ্ক নিফটিতে আজকে নিচের লেভেল থেকে যদি দেখেন হালকা গ্যাপ আপ, এবং যদি প্রিভিয়াস ডে ক্লোজিং থেকে দেখেন, তাহলে ব্যাঙ্ক নিফটিতে আজকে প্রায় 2.4%, বাট ক্লোজিং বেসিসে এর থেকে একটু কম দেখতে পারবেন, এবং প্রায় 1300 পয়েন্টের মুভমেন্ট ব্যাঙ্ক নিফটি দিয়েছে। তো 1300 পয়েন্টের মুভমেন্ট হওয়ার পরে যদি 300-400 পয়েন্টের ফল আসে, প্যানিক হওয়ার কোনো কারণ নেই। আগামীকাল যদি ব্যাঙ্ক নিফটি এখান থেকে নিচের দিকে আসে, তাহলে 54,800 লেভেল, 54,900 লেভেল, এখন চলছে 55,300 লেভেল, এখন চলছে 55,200-250 লেভেল। তো যদি এখান থেকে সব থেকে ভালো বাইং লেভেল 55,000 লেভেল ধরে রাখুন, একটা সাপোর্ট হিসেবে কাজ করতে পারে। আমি একটা জোন দিয়ে দিচ্ছি আপনাদের সঙ্গে, এই জোনটাকে আপনি মার্ক করে রাখতে পারেন, আপনি অ্যানালিসিস করতে পারেন। দেখুন এই জোনটার মধ্যে যদি ব্যাঙ্ক নিফটি আসে, এবং যদি সাপোর্ট দেখেন, কোনো যদি ক্যান্ডেল দেখেন 5 মিনিট 10-15 মিনিটের ক্যান্ডেল, যদি কোনো রিভার্সাল সাইন দেখেন, এখান থেকে বাইং অপরচুনিটি হতে পারে। এবং উপরের দিকে ব্যাঙ্ক নিফটি যখনই 55 আর দ্বিতীয় কন্ডিশনে হাইকে যদি ব্রেক করে, তো গ্যাপ আপ যদি ওপেন হয়, একটা ডিপ আসতে দেন নিচের দিকে, দেন ব্যাঙ্ক নিফটি উপরের দিকে এখান থেকে, দেখুন এখান থেকে ব্যাঙ্ক নিফটি উপরে যাওয়ার অনেকটা রাস্তা বাকি আছে, কিন্তু ব্যাঙ্ক নিফটি ফার্স্ট টার্গেট উপরের দিকে 55,500 লেভেল। 55,500 লেভেল যদি ব্যাঙ্ক নিফটি ব্রেক করে, তাহলে ব্যাঙ্ক নিফটি এখান থেকে এক কথায় বলতে গেলে উড়বে। কিন্তু নিচের দিকে ধ্যান রাখতে হবে একটাই, যে ব্যাঙ্ক নিফটি যদি 54,800 লেভেলকেও ব্রেক করে যায়, তার নিচের দিকে সাপোর্ট লেভেল হলো 54,500, ঠিক আছে? লেটস সি আগামীকাল কি হয়। যদি নিচের দিকে মুভমেন্ট হয়, সেক্ষেত্রে 54,800 নিচে ব্যাঙ্ক নিফটি কিন্তু আরও 200-300 পয়েন্টের ফল দেখাতে পারে, এবং কালকে আমরা এগুলো সব দেখতে পারবো মার্কেট আওয়ার্সে।
আর আমি ইন্টারডেতে তো মার্কেটে থাকলে সেগুলো অ্যানালিসিস করবই করব, ঠিক আছে? আমার থাকবেই। কারণ আমি নিজে অ্যাকচুয়ালি ট্রেডিংয়ে থাকি, আমি নিজে ট্রেড করি। দেখুন সেকেন্ড কন্ডিশন যদি বলি ব্যাংক আপনার নিফটির ক্ষেত্রে বিষয়টা কি হয়েছে, নিফটিতে আজকে মুভমেন্ট হয়নি বিকজ আইটি স্টকের সাপোর্ট ছিল না। আইটি স্টক আজকেও ফল হয়েছে। কালকে একটা নিউজ এসেছিল ইউএস মার্কেটের, যে ডোনাল্ড ট্রাম্প H1B ভিসা নিয়ে যেসব উল্টোপাল্টা লাগিয়েছিল সেই সব ভিসা তাদের কোর্ট থেকে বন্ধ করে দিয়েছে, বলেছে কোর্ট এসব মানা যাবে না, ঠিক আছে? তো আগামীকালের জন্য যদি আমরা দেখি নিচে ডাউন আসছে, সেক্ষেত্রে দেখুন 23,150 একটা সাপোর্ট লেভেল। নেক্সট সাপোর্ট লেভেল হচ্ছে এখানে 23,080-85 লেভেল সাপোর্ট লেভেল। এই 23,080-85 লেভেল যদি ব্রেক করে এই লেভেলটা, তবেই মার্কেটে এখান থেকে ব্যাংক নিফটিতে আবার সেল, এবং সেই সেলটা কিন্তু প্যানিক সেল হবে, খুব খারাপভাবে সেল হবে। যদি কোনোভাবে আইটি সাপোর্ট করে বা ব্যাংক উপরের দিকে যায় সাপোর্ট করে নিফটিকে, তাহলে নিফটি যদি এখান থেকে 23,300 লেভেলকে ব্রেক করে, আমি রাউন্ড নাম্বার বললাম, তাহলে উপরের দিকে এখান থেকে 150-200 পয়েন্টের টার্গেট তো উপরের দিকে আসতে পারে। একবারে না এলেও দেখা গেলো 70-80 পয়েন্টের মুভমেন্ট হলো, 23,400, দেন 23,450, এইসব মুভমেন্ট কালকে দেখাতে পারে। শুনুন, আরেকটা বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করি। ভিডিও যদি ভালো লাগে আপনাদের, ভিডিওতে অবশ্যই লাইক করবেন। আমি রাত 11:30 হলেও ভিডিও বানাই। আপনারা আজকে না দেখলে কালকে সকালেও দেখে নিতে পারবেন। লেভেল একই থাকবে, ভিউ একই থাকবে, সেম জিনিসই থাকবে। ইউএস মার্কেটের উপর ডিপেন্ড করে আমাদের মার্কেটে ওপেনিং হয়, বাট আমাদের মার্কেটের কিছু ফান্ডামেন্টাল বিষয় থাকে যেগুলো এই লেভেলের বেসিসে কিন্তু মার্কেটে কাজ হয়। আপনি অ্যানালিসিস করুন, আপনারও অ্যানালিসিস থাকবে, দেন আপনি সেখানে ট্রেড প্ল্যান করুন অ্যাকর্ডিংলি। আমি ট্রেডিংয়ের জন্য মেনলি ভিডিও বানাই। আর যারা পোর্টফোলিও বানাতে চান মিউচুয়াল ফান্ডে, আমার সঙ্গে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। এসআইপি মোডে যারা নতুন শুরু করতে চান, ছোটো অ্যামাউন্ট, বড় অ্যামাউন্ট, এসডব্লিউপি যা কিছু করতে চান, আমি নিজে এমফি রেজিস্টার্ড মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটার, সেক্ষেত্রে আমার কোনো সমস্যা নেই, ওখানে আমি অ্যাক্টিভলি কাজ করি। তো এই যেমন মার্কেটে এতটা কারেকশন দেখছেন, কিন্তু আমার কাছে যারা পোর্টফোলিও আছে তাদের কিন্তু এতটা প্যানিক নেই। প্যানিক হওয়ারও কিছু নেই। কারণ এখানে যদি আপনার শুরু হয় বা এখানে যদি আপনি লামসাম করেন, তো আপনি আগামী 6 মাস, 1 বছর, 2 বছরে যদি আপনি দেখেন ভিউ থাকে মিনিমাম 2-3 বছরের যদি ভিউ নিয়ে কাজ করেন মার্কেটে, তাহলে আপনার ভালো প্রফিট আপনি এখান থেকে জেনারেট করতে পারেন। মানে হতে পারে। আজ ভিডিও এখানে শেষ করছি। দেখা হবে আগামী কালের ভিডিওতে। থ্যাংক ইউ।